আপনি ইউনূস বাহিনীর হাত থেকে রেহাই পাবেন না। যারা জয় বাংলা স্লোগান দিতে পারবে না তারা দেশে টিকতে পারবে? অত নালে আদেশের না ভাই, অত নালে আদেশের না, আদেশের নালি আদেশের। এই যে যারা বলতেছে জয় বাংলা স্লোগান দিতে দিবেন, ওর বাপের দেশ, অর্থাৎ তার দেশ ও নানার দেশ। জয় বাংলা স্লোগান বাংলাদেশে না থাকলে বাংলাদেশই তো থাকবে না, যেমন এখন নাই। এখন কারা আছে? আর যারা বলতেছে 9টা স্পট দেখে পাগল হয়েছে লেখেন ঝটিকা মিছিল, আর এগুলো তো লোকাল ট্রেনও না, এগুলো তো আমাদের দেওয়ানগঞ্জের জামালপুরে লোকালও না, শুরুই তো হয় নাই। এতেই পাগল হয়ে গেছেন আর্মি ডাকেন, কয়দিন পরে দেখেন ঝটিকা মিছিল নেন। জয় বাংলার লোকাল মিছিলেই টিকতে পারবে না এরা, জয় বাংলার লোকাল মিছিলেই পারবে না। আর যেদিন ঝটিকা মিছিল আসবে সেদিন তো ঘুমের থেকে উঠে দেখবেন ইউনূস চলে গেছে আমেরিকা, ঘুমের থেকে উঠে দেখবেন আমেরিকা চলে গেছে, কারণ তাকে ছাড়া এছাড়া তার উপায় নাই। আর বাংলাদেশের মানুষ নিজের পেটের দায়, জাপাকে আমি বলছি, এখনো বলি, বারবার বলি, জাপা এবার আপনি যখন মিছিল করতে যাবেন আওয়ামী লীগের পক্ষে, দেখবেন আপনার সামনে, আগে তো সামনের কাতার নেতারা থাকতো, এইবার দেখবেন বাংলাদেশের জনগণ আপনাদের সামনে থাকবে, এত মানুষ আসবে, আপনাদের পিছনে দাঁড়িয়ে থাকতে হবে। কেন? কারণ মানুষের পেটে ভাত নাই। জনগণ থাকুক। জি, এবং এইবার সেটা ঘটবে। পেটে, জনগণের পেটে ভাত নাই, জনগণ বুঝে ফেলেছে জয় বাংলা লোক যদি ক্ষমতায় না থাকে পেটে ভাত থাকবে না। জয় বাংলার স্লোগানের লোক ক্ষমতায় না থাকলে স্কুলে বেতন দিতে পারবে না। জয় বাংলার স্লোগানের লোক ক্ষমতায় না থাকলে ঘর ভাড়া দিতে পারবে না। কষায়ের দোকানে বাকি খাওয়ার ক্ষমতা নাই, আপনি জানেন। কষায়ের দোকান, আমি চ্যালেঞ্জ করলাম, আপনি বাংলাদেশের 64 জেলার যে কোনো কষাইকে, জামাতি কষাইদের ফোন করেন, জামাতের তো জামাত সব জায়গায় ইনভেস্ট করে, জামাত গাঁজাখোরের দোকানে ইনভেস্ট করে, জামাত ডেস্টিনিতে ইনভেস্ট করে। আপনারা ঘাস খাবেন, তারপরে ইয়ে খাবেন, ঘাস খাবেন, দোয়া খাবেন। মাস খাওয়াবে, কে যে কাকে ঘাস খাওয়াবে সময় আসলে দেখা যাবে। কিন্তু বাংলাদেশে কিন্তু যারা এই যে বামপন্থীরা আওয়ামী লীগকে দালাল বলেন ভারতের, এরা কিন্তু জানাই না যে ভারতের দালাল বলার সাথে সাথে, আওয়ামী লীগকে ভারতের দালাল বলার সাথে সাথে এই কমিউনিস্টদের যে রাশিয়ার দালাল বলে, এটা আর তারা তখন বেমালুম ভুলে যান। কেন ভুলে যান আই ডোন্ট নো। আর আপনি যেটা বললেন, এই দেশে এখন মুর্দা পীরেরা কিভাবে ভালো থাকবে, আবারও তো বললাম, জিন্দা পীরদেরই আজকে দেখেন 140 ধারা জারি করেছে। ধর্ম উপদেষ্টা উনি কিন্তু সাবেক তালেবানি নেতা, সাবেক হেফাজতে ইসলামের নেতা, সভাপতি, তিনি এখন মন্ত্রী পরিষদে আছেন। অদ্ভুত একটা মন্ত্রী পরিষদ, মানে বাংলাদেশের মন্ত্রী পরিষদ অদ্ভুত। একই সাথে চরম ডান, একবার এক্সট্রিম রাইট, আবার এক্সট্রিম লেফটের বউ কে আছেন? ফরিদ আক্তার, মাশাআল্লাহ আমার নামের সাথে আকার যোগ করলে হয়, ফরিদ আক্তার সেখানে আছেন। আমাদের ল্যাংটা সুলেমানের যে পীর আছে, পীরানে পীর দস্তগীর ফ্রড মাজার সাহেব, তার ওয়াইফ হলো এই ক্ষমতায়। আবার তিনিই বলেন এই সরকার অবৈধ, তিনিই বলেন এই সরকারের বৈধতা নাই, সাংবিধানিক ভাবে সরকার, অথচ তার বউরে সেই ক্ষমতায় রাখছেন। আবার তিনি বলেন নির্বাচনের দরকার নেই, কারণ কি? কারণ নির্বাচন হলে তার বউ বেকার হয়ে যাবে, আবার সেই গাধা দিয়া টানানো তেল বেচতে হবে, এই ভয়ে আর ওইদিকে যাইতে চায় না, মানে ইলেকশনও চায় না। একদিকে বলে অসাংবিধানিক, আবার বলে ইলেকশনও চায় না। মানে মানুষের যে এত দ্বৈত চরিত্র হতে পারে, এটা বাংলাদেশ না দেখলে আপনি বুঝতে পারবেন না। কাজ করছে সেটা নুরা পাগলা লাশ প্রমাণ করে দিয়েছে যে ইউনূস হচ্ছে রাজাকার, আলবদর, ওয়াহাবি, সালাবি, দেওবন্দীদের পাহারাদার। এরা কারা? যারা সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা করছে। তাই পীর হলেই মনে করেন না যে তুলসী পাতায় ধোয়া, যেমন বামবন্দী হলেই মনে করেন না যারা সব মুক্তিযুদ্ধের পক্ষে। 2-4টা চিঙ্কু বামও কিন্তু আছে, এই চিঙ্কু বামও কিন্তু আছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে দুই কুত্তার কামড়াকামড়ি বলছিল। এই বামদের কথা আমাদের চলতে হবে। এই বামেরাই কিন্তু জামাতের সাথে 5 আগস্টের তথাকথিত জুলাই সন্ত্রাসের আন্দোলনের সবার আগের কাতারে দেখেছি। আমরা স্পষ্ট তাদের চিনে রাখছি এবং চিনতে পেরেছি। 5ই আগস্ট না আসলে আমরা অনেক কিছুই চিনতে পারতাম না, যে কারা আমাদের আর কারা তাহাদের, এটা আমরা বুঝতে পারতাম না। বাংলাদেশ আওয়ামী লীগও বুঝতো না, এমনকি আমরাও বুঝতে পারতাম না কে কার না। এটা ভালো হয়েছে এক হিসেবে, সাপে বর হবে সে প্রসঙ্গ অন্য। আপনি যেটা বললেন, এই দেশে দেখেন আপনি মসজিদে জবাই করে কূপ দিয়ে মেরে ফেলে, মসজিদের ভিতরে আওয়ামী লীগ করার দায়ে নামাজ পড়ারত অবস্থায় কূপ মেরে ফেলে মা বাবাকে। আপনি কোথায় যাবেন? কোন দেশে বাস করেন? আপনি জিন্দা বীর আর মুর্দা বীরের চিন্তা করতেছেন? আরেক পীর আছে চরমনাই, মাশাআল্লাহ জিন্দা বীর একটা। এই চরমনাইয়ের এতদিন বললো যে জামাত ইসলাম হলো হারাম, শিবির হলো উশৃঙ্খল, বেয়াদব, বেআমল, এদের পিছনে নামাজ পড়া হারাম। আর আজকে সেই জামাতের টাকা খায় এখন আওয়ামী লীগের এতদিন বদনাম করছে, এখন মাশাআল্লাহ বিএনপির বিরুদ্ধে লেগে গেছে। মানে এখন নিজে হাদিয়াবাজ হয়ে শাহী চাঁদাবাজ আর শেষরা চাঁদাবাজের বিরুদ্ধে ফতোয়া দেওয়া শুরু করছে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমি নিজের চোখে দেখেছি, সারা বাংলাদেশে দেয়ালে দেয়ালে বড় বড় করে লেখা থাকতো, বিশেষ করে ময়মনসিংহ সদরে টাউন হলের পাশে বিশাল পানির ট্যাঙ্কের নিচে লেখা থাকতো, হে আল্লাহ, আমি কোট আনকোট বলতেছি, আমি যা দেখছি, এবং একবার দেখি নাই, বছর পর বছর দেখতাম, হে আল্লাহ,
জামাতে ইসলামের হাত থেকে তুমি ইসলামকে বাঁচাও, নিচে লেখা থাকতো ঈশা আন্দোলন। আশা করি আপনারা কোথাও না কোথাও দেখেছেন। হ্যাঁ, এখন এটার নাম হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এটার নাম আবার আরেক হুজুর দিয়েছে ইয়াবা। ইয়াবা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইয়াবা। আসলে এগুলো ধর্মের নেশার চাইতে, ইয়াবার নেশার চাইতে বিপজ্জনক। সত্য সত্যি যে করছে পীর সাহেব হয়ে পীরের বিরোধিতা করে। আমার দেখেন এই সাইদিয়াদের যে দেইলা রাজাকার ছিল, এই দেইলা রাজাকার খাঁটি রাজাকার আগে ছিল গরজামাই। ঠিক আছে, আমিও কিছুদিন গরজামাই ছিলাম, এটা আবার কেউ রাগ করেন না, আমিও ছিলাম। তো এই দেইলা রাজাকার 266 জন লোক নিয়ে রাজ আল বদরে যোগ দিয়েছিল। ইনি হয়ে গেছে এখন বাংলাদেশের ধর্মীয় জাতীয় নেতা। এই দেইলা রাজাকার, এই দেশের মানুষের লজ্জাও নাই যে একটা ধর্ষকের সহযোগী, খুনির সহযোগী নাটক করে সে 1988 সালে জামাত হয়ে আবার জামাতে যোগ দিতে আছে। কত বড় বদমাইশ! 1988 সালে ঘোষণা দিলাম আমি জামাতে যোগ দিলাম। এতদিন কি আরবের খুরমা খেজুর ছিল? এই কথাটা কেউ বলে না, এই কথাটা কেউ বলে না। সে কোন মাদ্রাসায় পাশ করছে আমি বহু লোকের জিজ্ঞেস করছি, আমাকে বলেন সাইদি কোন মাদ্রাসা থেকে হাফিজিয়া পাশ করছে? একটা লোক আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই। মাশাআল্লাহ, কিয়ামত পর্যন্ত দিতে পারবে না, কারণ সে তা কোথায় কেউ জানে না। কিন্তু ঘর জামাই যে ছিল এটা সবাই জানে। তিনি যে এই যে আজকে আমার ওই যে আমার মাশাআল্লাহ এখন আসিফ স্যারের নামটা চলে আসে, তিনি নিজে কলাম লিখছিলেন সাইদি হলো ধর্ম ব্যবসায়ী, আজকে তিনি হয়ে গেছেন সাইদি ভক্ত। এই ল্যাংটা সুলেমানের মতো, ল্যাংটা সুলেমান সাইদিরা জেল খাটায় এখন হয়ে গেছে ল্যাংটা সুলেমান সাইদির পোলার ভক্ত। একটা ভালো খেলোয়াড় আসলে এই ল্যাংটা সুলেমানের যত গালি দেই, সে একটা খুব ভালো খেলোয়াড়। মানে আপনার বাপকে ফাঁসি দিয়ে আপনার লোকে দোস্তি করে। এর কাছে আসলে আমার মাঝে মাঝে মনে হয় আমি তো কোনো পীরের মুরিদ হই নাই, লোকজন আমাকে জিন্দাবিদ ডাকে। যদি কোনোদিন আমি পীরের মুরিদ হইতাম, এই ল্যাংটা সুলেমান প্যানিক ভট্টের মুরিদ হইতাম, বাপকে মাইরা ফাঁসি দিয়ে জেল দিয়ে কি সুন্দর আবার তার পোলার সাথে মিলিয়ে থাকা যায়। চিন্তা করে দেখেন আপনি, এখন জিন্দাবীর তো আমাকে লোকে বলে, কিন্তু এখন তো জিন্দাবীর, এখন আমরা মুশরিক পীর দেখতেছি ল্যাংটা সুলেমানকে। তা মাদ্রাসায় তার ওয়াজ বাজে, মসজিদে তার ছবি, মসজিদে দুনিয়াবি আলাপ করা হারাম, সেইখানে টিভির স্ক্রিনে আলাদা পর্দা লাগায় মাশাআল্লাহ মসজিদে এখন। আর ওই আব্বাসি গাবগাছি আলাজারি বালাজারি সালাজারি আমির হারামজাদা এদের ওয়াজ বাজে না, প্যানিক বটর ওয়াজ বাজে। আমি শুনে আমি বলে হাই রে মুসলমান রে, মুসলমানদের এতই আকল লাগছে, এতই দুর্ভিক্ষ লাগছে আলেমের, যে ল্যাংটা সুলেমান তাকে নিয়ে একজন নাস্তিক, সাবেক কমিউনিস্ট, আগে ছিল বামাতি, এখন ফুল টাইম জামাতি। কারণ পয়সা দিলে দুনিয়া মিলে, ওই গানটা ভুলে গেছি, ছোটবেলা শুনতাম আর কি, সাদা কালো, যে পয়সা দিলে দুনিয়া মিলে। বামপন্থীদের আগে জানতাম ইমানদার, যে মৌলবীদের সাথে বড় ইমানদার। ল্যাংটা সুলেমান প্যানিক ভট্ট প্রমাণ করে দিছে যে বামপন্থীরা কত বড় বেঈমান হইতে পারে। আমরা সেটা এবার দেখলাম। চক্ষু লজ্জাও নাই বাংলাদেশে, বামপন্থীদেরও চক্ষু লজ্জা নাই, বাংলাদেশে মৌলবীদেরও চক্ষু লজ্জা নাই। তার জন্য দেখেন কালকে মিছিল হয়েছে যে যদি তারা মিছিল করছে যে ঈদে মিলাদুন্নবী পালন করতে দিবে না, এটা একটা রাষ্ট্রদ্রোহী অপরাধ। কারণ সরকার বলছে ঈদে মিলাদুন্নবী পালন করো। এই নাস্তিক সরকার, মানে নাস্তিক আর আস্তিকের সরকার, মিলকে জুলকে সরকার, মিলিজুলি সরকার। আগে কমিউনিস্টের দুইজন ছিল, আধা কমিউনিস্ট, একজন ইনু ভাই আর একজন মেনন ভাই। আওয়ামী লীগ থাকতে বলতো এটা যে নাস্তিক আর আওয়ামী লীগের সরকার, বলতো বাম আর রামের সরকার। এখন নাস্তিক আর আস্তিকের সরকার। কিভাবে? ইউনূস তো নিজের জিন্দেগিতে নামাজ পড়তে জানে না, পারেও না। সে নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল, আসলে সে নাস্তিক। আবার সাথে আছে আমাদের যে নাম মনে থাকে না আমার, খম বাহাউল্লাহ কি, এই যে হেফাজত খালিদ যে খালিদ বিন ওয়ালিদ হেফাজতের, তিনি এইখানে দেখেন নাস্তিকের সরকার। কি সুন্দর মিল। আবার আধা নাস্তিক আসিফ নজরুল, আবার আছে কোয়ার্টার নাস্তিক আছে হলো যে কি 8 পাস নাকি 5 পাস নাকি মেট্রিক পাস একজন তিশার স্বামী আছে, কি যেন নাম, ওই লোক, সে হলো এখন আধা নাস্তিক, কোয়ার্টার নাস্তিক। এই মিলকে জুলকে সরকার আরো বানাইছে। কি সুন্দর সরকার। একদিকে বলতেছে ঈদে মিলাদুন্নবী পালন করো, আবার একদল নামাই দিছে ঈদে মিলাদুন্নবী পালন করো, হারাম হারাম হারাম, করতে দেওয়া যাবে না। বাংলাদেশে আপনারা ভালো করেই জানেন যে বাংলাদেশে মাদ্রাসায় আসাদ নূর, মুফতি মাসুদ সহ সাইফুল বাতিন টিটো এরা গবেষণা করে দেখিয়ে দিয়েছে যে বাংলাদেশে 109,000 নয় লাখো ছেলে বলৎকার হয়। তখন তাদের ইমানি জোশ নিয়ে চিন্তা করে না। তখন ওই যে কোরআনের পাখি একটা থাকে, এই মুশরিক কোরআনের পাখি থাকে ফ্রান্সে, তার তখন ইমানের জোশ যোগে না। সেই কোরআনের পাখিদের জন্য কথা আর কষ্ট আর তার লাগে না। তার কষ্ট লাগে শাপলা চত্বরের জঙ্গিদের নিয়ে, তার বুক ফেটে যায়, ছাতি ফেটে যায়। কিন্তু তারা যে প্রতিদিন, প্রতি মাস, প্রতিক্ষণে, প্রতি ঘন্টায় বলৎকার হচ্ছে, এটা নিয়ে ল্যাংটা সুলেমানকে শুনলাম না যে আমার কোরআনের পাখির ভাইদের এত জঘন্য কাজ করা হচ্ছে, এত নির্যাতন করা হচ্ছে। এটা একটা কথা বলেন। এরকম এই দেশটা এখন ভণ্ডের দেশ। সরকার বলে ঈদে মিলাদুন্নবী পালন করো, ওয়াহাবিদের লাগাই দিছে, সালাফিদের লাগাই দিছে, ঈদে মিলাদুন্নবী পালন করা যাবে না, 144 ধারা জারি হয়ে গেছে।
জিহাটা যেটা একটু আগে আপনি বলার পরে কেটে দেখলাম। হ্যাঁ, এটা একটা মানে আমরা কোন দেশে বাস করি? অর্থাৎ রোকে আমাকে বললো শেখ ফরিদ আপনি ময়মনসিংহ যান, জামালপুর যান, গিয়ে আপনি ঢোল তবলা বাজান, আপনারা পাঠাই দিল ঢোল তবলা বাজালে পিটাবা। মানে কি সুন্দর ব্যবসা। মানে এর বাংলাদেশের মানুষ মানে একটা প্রবাদ আছে, চুরকে চুরি করতে বলে আর গৃহস্থ বলতে সজাগ থাকো চুর আসতেছে। কবর দেওয়ার 14 দিন পরে একটি লাশ উল্লাসের সাথে কবর থেকে বের করলো। সেই লাশের মধ্যে লাশের কাভারটা খুলে লাশকে তারা পিটালো, তারপর আগুন দিয়ে পুড়লো। মুসলমান ধর্মে তো আগুন দিয়ে পোড়ানোর নিয়ম নেই। তাহলে এই যারা এই কাজটা করেছে তারা একাধারে মানবতা বিরোধী অপরাধ করেছে, ধর্মকে অবমাননা করেছে। তো বাংলাদেশে কিছুদিন আগে একটা জেলায় 10 টাকার জন্য যখন ঝগড়া হলো, বাবা ছেলে নাপিত ছিলেন, তাদেরকে ধর্মবিরোধী বলে ভীষণ সহিংসতা শিকার করা, কটাক্ষ করেছেন বলে ইসলাম ধর্মাদিকে কটাক্ষ করেছেন। হ্যাঁ, এবং সেটার কোনো প্রমাণ নেই, কিন্তু ওরা সেটাকে মানে গসিপ করে। এখানে এরকম একটি চাক্ষুষ ঘটনা ঘটলো যেখানে রাষ্ট্রীয়ভাবে উন্মত্ততার সাথে ধর্ম অবমাননা হয়েছে, একই সাথে দুটো ধর্মকে অবমাননা হয়েছে, ইসলাম ধর্মকে অবমাননা হয়েছে, সনাতনী ধর্মকেও। তো সেই হিসেবেও কিন্তু একটি মামলা হয়। তো রাষ্ট্র আসলে এগুলোর ব্যাপারে কিছু বলবে না, এটা আপনি নিশ্চিত থাকেন, কারণ রাষ্ট্র যে বিবৃতি দিয়েছে সেটি আরো অনেক বেশি হরর। সেখানে কিন্তু রাষ্ট্র স্বীকার করেছেন যে ভবিষ্যতে তারা আমাদের মতো জীবিত বা আমাদের মতো কেউ মারা গেলে কবরে যারা যাবে তাদের নিরাপত্তা নাকি দেবেন, মৃত এবং জীবিত মানুষের নিরাপত্তা দেবেন। অর্থাৎ ওনারা বলে দিলেন যে ভবিষ্যতে এরকম হতে পারে, আমরা চেষ্টা করব যাতে না হয়। তো তার মানে যারা করেছে তারা রাষ্ট্রের মদতে করেছে, এত বড় সাহস তাদের হওয়ার কথা না। এর মানে হচ্ছে যে আমাদেরকে আসলে ভীত সন্ত্রস্ত নানান ভাবে করছিল, মুক্তিযোদ্ধাদেরকে পিটিয়ে করছিল, হামলা মামলাতে করছিল, কিন্তু আমরা ভয় পাচ্ছিলাম না। মিছিল, ঢাকা শহরটা মিছিলের শহরে পরিণত হয়েছিল। তো সে মিছিলের শহরের যে জাগরণ তৈরি হয়েছিল সারা বাংলাদেশ ব্যাপী, সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য এবং অন্য সুরে ধমক দেয়া, অর্থাৎ আমাদেরকে একটা পৈশাচিক বিকৃত ভয় দেখানো যে তোমরা বেঁচে আছো, তোমাদের তো হামলা মামলা হবেই, তোমাদের মৃত্যুর পরও তোমাদের রেহাই নাই। অর্থাৎ মানে মৃত্যুর পরও আপনি ইউনুস বাহিনীর হাত থেকে রেহাই পাবেন না।